শোন ভাই, একটা কথা বলি। তুই পুরুষ মানুষ হয়ে জন্মাইছিস মানে তোকে টাকা ইনকাম করতে হবে, সেটা হোক দেশে কিংবা প্রবাসে। দেশে পারলে তো আলহামদুলিল্লাহ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইরে নিয়ে থাকতে পারবি, ইনকাম করতে পারবি, লাইফটা ভালো হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে যাবি, চাকরিতে যাবি, কর্মস্থলে যাবি, সন্ধ্যায় বা বিকালে ফিরে এসে বন্ধুবান্ধবের সাথে চায়ের দোকানে আড্ডা। হ্যাঁ, সন্ধ্যার পর বাসায় গিয়ে মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা স্ত্রী বউ বাচ্চাদের সাথে আড্ডা, সব কিছু মিলে খুবই ভালো আলহামদুলিল্লাহ। সেটা হোক 10,000 টাকার 10,000 টাকার স্কেলের চাকরি, হোক সেটা 15,000, হোক সেটা কি 50,000 টাকা, যত হোক না কেন খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবং যদি দেখো যে না, এটা তোর পোষাচ্ছে না, এটা দিয়ে তুই খুশি না, হ্যাঁ, তখন যদি প্রবাসে আসার চিন্তা ভাবনা করো, তখন 10 বার, আমি বলবো যে 10 বার ভেবে তারপর সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমার মতে আমাকে কেউ জিজ্ঞেস করে প্রবাসের কথা, আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত না পিঠ দেওয়ালের সাথে লেগে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে থেকে কিছু একটা করে, সুখে হোক বা দুঃখে হোক, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ বাচ্চা নিয়ে থেকে কি করা, দিনটা অতিবাহিত করা। যদি এর এর বাইরে যদি প্রবাসে আসার চিন্তা করে, বলবো যে কি, পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় মানে দেশে আর কোনোভাবেই সম্ভব না, তখন বলবো যে কি, প্রবাসে, কিন্তু কোনো একটা হাতের কাজ শিখে আয়। এই যে ডিগ্রি, সার্টিফিকেট, এগুলোর এখানে কোনো ভ্যালু নেই। বাংলাদেশের আমার তোর এই যে ডিগ্রি সার্টিফিকেট, এগুলোর কিছুরই এখানে কি নাই, ভ্যালু নাই। দিন শেষে এখানে চাইবে যে তোর কাজ, তুই কি পারস, তোকে দিয়ে কি সম্ভব। যদি কিছু একটা শিখে, হাতের কাজ শিখে আসতে পারস, তাহলে কিছু একটা করতে পারবি। আর যদি তাও না পারস, ওই যে কোনো কর্ম ছাড়া আসস, তার উপর যদি ফ্রি ভিসায় আসস, তাহলে কি লাইফটা একেবারেই বরবাদ। ফ্রি ভিসায় আসার পর তুই এখানে নতুন অবস্থায় তুই না জানস কাজ, না জানস ভাষা, হ্যাঁ, তখন গিয়ে একটা কি ওই যে বিভীষিকার মতো দিন কাটবে। যদি এখানে তোর কোনো কাছের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা চাচা, এরা যদি না থাকে যে তোরে অন্তত 2 মাস 4 মাস 5 মাস বসায় খাওয়াইতে পারবে, এমন কেউ যদি না থাকে, তাহলে তোর লাইফটা পুরাই ধ্বংস। তো এই জন্য বলি, যদি পারোস দেশে সেটেল হো, কিছু একটা কর, বউ বাচ্চা মা বাবা নিয়ে ভালো থাক, ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে ভালো থাক, দিন শেষে মানসিক শান্তিটা পাবে। এই যে এখানে টাকা আছে, প্রবাসে দেওয়ালে যদি পিঠ থেকে যায়, প্রবাসে আসবি, আসার পর 2 লাখ টাকা 4 লাখ টাকা ঋণ নিয়ে আসবি, হ্যাঁ, ঋণ শেষ করতে করতে, শোধ করতে করতে দেখবি যে কি 2 বছর কোন দিকে চলে যাবে তুই নিজেও বলতে পারবি না। এরপর 1 বছর দেশে যাওয়ার জন্য গোছ করতে করতে চলে যাবে। এরপরের বছর দেশে গিয়ে বিয়ে শাদি করবি, এগুলোর এটা টাকা গোছাইতে দিন চলে যাবে।